বিপ্লব তো আমাদের হয় না, বিপ্লব হচ্ছে সচিবদের। সমন্বয়কের প্রত্যয়ন দিতে হবে। আরে ভাই, সমন্বয়করা কি প্রত্যয়ন দিবে যে কে কোথায় ছিল না ছিল? প্রত্যয়ন দিতে হবে। দুজন করে সাক্ষী নিয়ে আসো, তুমি কোথায় ছিলে, তুমি কেন আন্দোলনে গিয়েছিলে, এই ধরনের নানাবিধি কোশ্চেন করে আহতদেরকে হয়রানি করতেছে এবং কোনো তালিকাকরণ হচ্ছে না। নির্বাচন সামনে নক করতেছে, তো আপনি তো পরে যে বলবেন কি যে নির্বাচন চলে আসছে, এখন আর আমরা পারবো না। আর এই পোর্টাল যদি ওপেন থাকে তখন তো নির্বাচিত সরকার হিসাবে এই তালিকার মধ্যে ভুয়া আহত, ভুয়া শহীদ ঢোকানো শুরু করে। পুলিশ নিজেও তো লজ্জা পেয়ে গেছে। পুলিশ বা কী করবে? পুলিশদেরকে তো আমরা সবসময় সরকার প্রধানটা ব্যবহার করে থাকি, তাদেরও তো কোনো দোষ নেই, তাদের তো কমন ফলো করতে হয়, কিন্তু তারাও তো লজ্জিত এই বিষয়গুলো নিয়ে। এখন পুলিশের তো তার দোষ দেওয়া যাবে না, কিন্তু এই কাজটা তো করা ঠিক হয় নাই। আহত তালিকা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যেভাবে তালিকাকরণ হচ্ছিল সেভাবে কি 14,000 হয় নাই? তাহলে এই 2,500-এর ক্ষেত্রেই কেন আপনারা এই ঝামেলা শুরু করলেন? এই 2,500-এর ক্ষেত্রে কেন আপনার পিবিআইয়ের তথ্য দিতে হবে, দুইজন করে সমন্বয়কের দিতে হবে, সুপারিশ দিতে হবে, প্রত্যয়ন দিতে হবে? কোন সমন্বয় কখন অভ্যুত্থান কীভাবে হয়েছিল জানে উপদেষ্টারা, সচিবরা জানে কীভাবে অভ্যুত্থান হয়েছিল? এখন কি আপনার ওই সমন্বয়করা যে প্রত্যয়নপত্র লিখে দিয়ে আসবে যে হ্যাঁ ও আমার সাথে অমুক জায়গায় আন্দোলনে ছিল? এটা কোনো সেন্স? এটা মেক সেন্স? এটা ওখানে তারা শর্ত দিয়েছে, যে ভেরিফিকেশন করার জন্য আপনার প্রত্যয়ন দিতে হবে, সমন্বয়কের প্রত্যয়ন দিতে হবে। আরে ভাই, সমন্বয়করা কি প্রত্যয়ন দিবে যে কে কোথায় ছিল না ছিল? প্রত্যয়ন দিতে হবে। দুজন করে সাক্ষী নিয়ে আসো, তুমি কোথায় ছিলে, তুমি কেন আন্দোলনে গিয়েছিলে, এই ধরনের নানাবিধি কোশ্চেন করে আহতদেরকে হয়রানি করতেছে এবং কোনো তালিকাকরণ হচ্ছে না। আর আমাদেরকে দেখাচ্ছে যে আজকে হবে, কালকে হবে। আর এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গিয়ে হানা দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা এগুলো করতেছেন কেন, ওনারা প্রথমেই বলবে যে আমরা তো চার জেলার তালিকা পাঠাইছি 200 জনের। আরে ভাই, জেলা কি 4টা নাকি বাংলাদেশে? জেলা 64টা। তাহলে আপনি যদি এখন 4টা পাঠান তাহলে আর বাকি 60 জেলার তথ্য আপনি কবে পাঠাবেন? নির্বাচন সামনে নক করতেছে, তো আপনি তো পরে যে বলবেন কি যে নির্বাচন চলে আসছে, এখন আর আমরা পারবো না। আর এই পোর্টাল যদি ওপেন থাকে তখন তো নির্বাচিত সরকার হিসাবে এই তালিকার মধ্যে ভুয়া আহত, ভুয়া শহীদ ঢোকানো শুরু করে। তখন এমনিতে মুক্তিযোদ্ধা জানেন 71 সালের শহীদদের নিয়ে কি পরিমাণ, মুক্তিযোদ্ধাদের নিয়ে কি পরিমাণ ভুয়া তথ্য ছড়াইছে। তো এরকম কাজ যদি এখনও চলতে থাকে তাহলে আমাদের এটা শেষ কোথায় হবে? এখন সাংবাদিক ভাই, গণমাধ্যম কর্মী, আপনারা হচ্ছেন সমাজের 3টা উঁচু শ্রেণীর মধ্যে একটা। ডক্টর, শিক্ষক এবং সাংবাদিক, এই 3জন উঁচু শ্রেণীর মানুষের মধ্যে আপনারা একজন। আপনাদের সহায়তা ছাড়া আমাদের এটা কোনোভাবেই সাকসেস করা সম্ভব হবে না। আমরা এখানে বলতে চাই, আজকে এখানে শহীদের পরিবার আসছে, যারা তালিকায় আসতে পারে। শাওন তালুকদারের বাবা, সে ডায়াবেটিসের রোগী, তার একটা মাত্র ছেলে ইনকাম করতো, সেই মারা গেছে। এখন সে 1 বছর ধরে কিভাবে চলতেছে এটা কি সচিব বুঝে? বিপ্লব তো আমাদের হয় না, বিপ্লব হচ্ছে সচিবদের। তারা তো ঠিকই ঘরের মধ্যে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর অফিসে আসতেছে, 5টা বাজলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু শাওন তালুকদারের বাবার তো রাত 10টার সময় খালি পেটে যেতে হয়। তাহলে এই জিনিসটা আপনারা কেন দেখতেছেন না? এটা আপনাদের দায়িত্ব। এই দায়িত্ববোধের জায়গা থেকে যদি আপনারা এই কাজ না করেন, আমরা আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই শহীদ ও আহতদের পাশে সবসময় ছিল, এখনও আছে এবং থাকবে, কাজ করে যাবে। এবং ইনশাআল্লাহ আগামী 20 জানুয়ারির মধ্যে আমরা জেলা সেই তালিকার চোর পুলিশ খেলবেন না, কি করবেন কিচ্ছু জানি না, আমরা যাচাই বাছাই করে ওখানে লিখে দিয়েছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যেটা আহত, এটা গুলিবিদ্ধ। তাহলে আমরা যে এই যে এত কষ্ট করে যাচাই পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করে আমরা এই তালিকার একজন আহত জুলাই যোদ্ধা বাদ যাবে না। 20 জানুয়ারির মধ্যে এই আহত জুলাই যোদ্ধাদের তালিকা যদি আপনারা নিশ্চিত না করেন, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দিব। কিন্তু আমরা সেই কর্মসূচির কি করব আপনাদেরকে বলবো না, যাতে আপনারা প্ল্যানটা নিতে না পারেন। কিন্তু সেই কর্মসূচি খুব খারাপ হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের সকল আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে নিয়ে কর্মসূচি আমরা দিব। আর এই কর্মসূচি এত কঠোরতর হবে যে তখন আপনারা বুঝবেন। আর আমরা গিয়ে এবার বলবো না যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি চাই, উপদেষ্টাদের পদত্যাগ করাবো। যে উপদেষ্টা এই দায়িত্বে আছে এবং যে উপদেষ্টা এই দায়িত্বের হেলামি করবে, নট অনলি এই উপদেষ্টা, কোনো উপদেষ্টা এই ইন্টারিম সরকারের সময় কোনো উপদেষ্টা যদি এই আহত জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে নিয়ে কোনো ধরনের চিনিমিনি খেলার চেষ্টা করে, কোনো ধরনের অবহেলার চেষ্টা করে, তাহলে তার কিন্তু কোনো নিস্তার নাই। আমাদেরকে নিয়ে এই খেলা বন্ধ করেন, এই আহতদের তালিকা নিশ্চিত করেন। আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের মিনিস্ট্রিতে যাচ্ছি, আর আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের পিঠে হাত বুলিয়ে, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই 20 জানুয়ারির মধ্যে আমরা তালিকা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যে তালিকা পাঠিয়েছি সেই তালিকার প্রত্যেককে ধরে ধরে আপনারা এমআইএস এবং গ্যাজেট করবেন, তাদের সুবিধা নিশ্চিত করবেন, তাদের আর্থিক সুবিধা নিশ্চিত করবেন এবং তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। আপনারা আরও একটা সমস্যার কথা জানেন যে আমাদের কিন্তু আহতদেরকে একটা ক্যাটাগরি হয়েছে, ABC ক্যাটাগরি।
গাজীকে চেনে এখানে নাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আতিকুল গাজীর ক্যাটাগরি সি, সে একটা হাত হারিয়েছে। এখানে অনেক ভোগান্তির মধ্যে আছে এই ক্যাটাগরি নিয়ে। এই ক্যাটাগরির দরখাস্ত সিভিল সার্জনে দাও, না হলে হাসপাতালে দাও, হাসপাতাল থেকে আবার মুক্তিযোদ্ধায় দাও, এরকম করে এই আহত জুলাই যোদ্ধাদের হয়রানি করে বেড়াচ্ছে। একজন দুই চোখ অন্ধ, সে সি ক্যাটাগরিতে কীভাবে থাকে? তাহলে তার সুবিধা কিভাবে নিশ্চিত হবে? হাসপাতালগুলোতে গেলে তার কোনো পরিচয় নেই, ভাই আপনার কার্ড লাগবে, ভাই আপনার এটা লাগবে, ভাই আপনার ওটা লাগবে। এই ধরনের কাহিনী আপনারা কেন শুরু করছেন? কেন শুরু করছেন? আমরা আপনাদের সাথে কঠোরভাবে জবাব দিচ্ছি না, সহনশীলভাবে, সুশীলভাবে, সভ্যভাবে আপনাদের সাথে স্যার বলে আচরণ করছি। এই জন্য যদি আমাদের সরলতাই আপনাদের কাছে দুর্বলতা হয়ে থাকে, তাহলে আমরা আবার বিপ্লবী হব, আমরা আবার জুলাইকে ফিরিয়ে আনবো, আমরা আবার সেই আন্দোলনে যাব। জানেন যে গ্যাজেটভুক্ত শহীদের সংখ্যা হচ্ছে 852, এটা হয়তো বেড়ে 870 বা 80-র কাছাকাছি যাবে। কেননা অনেকের এখনও তালিকা, মানে যেমন বলি যে কিছুদিন আগেই জানেন যে 8 জন শহীদের নাম কিন্তু এসছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে, আরেকজন শহীদের নাম আসছে জুরাইন কবরস্থান থেকে, এভাবে হয়তো বাড়তে পারে। তো অ্যাপ্রক্সিমেটলি আপনি 880 ধরে রাখতে পারেন যারা গ্যাজেটভুক্ত শহীদ হবে। শহীদদের নাম আসে নাই 14 জন শহীদের নাম আসে নাই, যারা গত 6 মাস থেকে 1 বছর ধরে চেষ্টা করছে। আর আহত 2,500 মতন আহত হতে পারেনি। আর আমরা ঢাকায় 1200 আহতদের তালিকা যাচাই বাছাই করে মিনস্ট্রিতে পাঠিয়েছি 992 জন। ঢাকার স্থায়ী ঠিকানা হচ্ছে 392। অনেক বড় প্রথম কারণ হচ্ছে আমরা যখন সেপ্টেম্বর মাসের দিকে এই যে বললাম 36টা হাসপাতাল ঘুরে তথ্য নিচ্ছিলাম, তখন কিন্তু অনেক হাসপাতালের লোক আমাদেরকে ক্লেম করছে যে আমাদের ওই সেই সময়কার তালিকাটা নষ্ট করে দেওয়া হয়েছে, ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, যে কারণে আমরা কিন্তু তাদেরকে রিচ করতে পারিনি। এবং অনেক আহত আবার স্টেটমেন্ট দিয়েছে যে মিটফোর্ড হাসপাতালে আমরা অনেক লাশের স্তূপ দেখেছি, কিন্তু মিটফোর্ড হাসপাতাল থেকে আমাকে তালিকা দিয়েছে মাত্র 19 জনের। তো এই যে একটা গ্যাপ, এই গ্যাপের কারণে হয়তো অনেক মৃত শহীদদেরকে আমরা হারিয়ে ফেলেছি হয়তো, বাট এখনও পর্যন্ত আমরা সরকারিভাবে 852 জনকে গ্যাজেট করতে পেরেছি। আর এই সংখ্যাটা বেড়ে হয়তো 880-তে গিয়ে পৌঁছাবে, কারণ এখনও অনেক শহীদের তালিকা অসম্পূর্ণ রয়েছে।